আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ভিডিওতে এসএসসি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রায় 12 দাগে যে প্রশ্নটা থাকে অর্থাৎ কম্পোজিশন, আমরা সেই কম্পোজিশনের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, কম্পোজিশনে আমাদের মার্ক থাকে 12, তার মানে এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যারা গ্রামার পার্ট একটু কম পারে তাদের জন্য কিন্তু রিটেন পার্ট থেকে পাশ করে আসার ব্যবস্থা করে আসতে হবে। সেই জন্য আমাদের কম্পোজিশন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা হলো এই কম্পোজিশন কতটুকু লিখতে হবে বা কম্পোজিশন একটু বড় হওয়ার কারণে অনেকেই কিন্তু কম্পোজিশনকে আমরা স্কিপ করে আসার চেষ্টা করি, কিন্তু কম্পোজিশনকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আমরা কম্পোজিশন নিয়ে আলোচনা করার আগে দেখো, আমাদের প্রথমে একটু দেখতে হবে কম্পোজিশন কিভাবে লিখতে হয়। এখানে একটা বক্স করা হয়েছে, দেখো বক্সটার দিকে খেয়াল করলে দেখবা এই কম্পোজিশন লেখার যে টিপস গুলো আছে সেখানে সেগুলো বুঝতে পারবা। এখানে দেখো আমাদের কম্পোজিশনে মেইনলি, দেখো আমাদের এই বক্সটার দিকে খেয়াল করো, কম্পোজিশনে মেইনলি আমার তিনটা পার্ট থাকতে হবে। একটা আছে ইন্ট্রোডাকশন, যেটাকে আমরা ভূমিকা বলে থাকি, তারপর আমাদের একটা থাকবে বডি, এবং আমাদের আরেকটা থাকতে হবে কনসোলেশন বা উপসংহার। আমাদের যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের ভিতরে দিতে হবে আমাদের যে কম্পোজিশনটা থাকবে। অর্থাৎ মনে করো আমাদের একটা কম্পোজিশন আছে, এখান থেকে আমরা লাস্টটাই ধরি, মনে করো ভিজিট টু এ হসপিটাল হিস্টোরিক্যাল প্লেস। তো এই হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আমাদের সংক্ষেপে কিছু একটা বলতে হবে। তারপর দেখো আমাদের যে বডি আছে, বডির ভিতরে আমরা মেইনলি যেটুকু আমাদের আছে সেটুকু আলোচনা করতে হবে। আর তারপর আমাদের যে কনসোলেশন আছে, এখানে আমাদের যে আমরা এই ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস এটা মাধ্যমে আমরা যে বিষয়টা শিখতে পারলাম বা এইখানের যে উপসংহারটা আছে সেই উপসংহারটা আমাদের এখানে লিখতে হবে। এবং আমাদের এই কম্পোজিশন লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় খুব বিশেষভাবে মনে রাখতে হবে, যে কম্পোজিশন কমপক্ষে আমাদের 250 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। মানে কমপক্ষে আমাদের 250 ওয়ার্ড লিখতে হবে। এর থেকে বেশি যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের সমস্যা নেই, তবে খেয়াল করতে হবে যাতে 250 এর কম আমাদের না হয়। যদি আমাদের 250 এর কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মার্ক কিন্তু কম আসবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব 250 এর বেশি লেখার, ঠিক আছে? আমরা যদি সব থেকে কম লিখি তাহলে যেন আমাদের 250 হয়, এইদিকে আমাদের খেয়াল করতে হবে। আর বাদ বাকি এখানে এতটুকু খেয়াল করলে আমাদের কম্পোজিশনের যে ব্যাপারটা আছে সেটা আমাদের হয়ে যাবে। এখন দেখো, এখানে আমি মূলত তোমাদের 30টা কম্পোজিশনের নাম আছে এখানে। এই 30টা কম্পোজিশন তোমাদের সব পড়া লাগবে না। এখান থেকে দেখো এই কম্পোজিশন গুলো নিচে দেওয়া আছে, এই কম্পোজিশন গুলো আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? এখান থেকে দেখো আমি সাজেশনটা নিচ থেকে দেবো, যাতে নিচ থেকে সাজেশনটা দিলে হবে কি, তোমরা যে সাজেশনটা দিব আমি সেই সাজেশনটা এখানে, কম্পোজিশনের সাজেশনটা এখানে একসাথে পড়তেও পারবা। তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবা, ঠিক আছে? ওকে, এখানে 30টার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো আছে সেগুলো আমরা দেখবো। দেখো এখানে আমরা, দেখো এক নম্বরে আমাদের যেটা আছে, দেখো এক নম্বরে আমাদের যেটা আছে এটা আমাদের 100% গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। দেখো আমাদের এটা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বা দ্য টিম্পোরাল সায়েন্স অফ বা দ্য ব্লেজিং অফ সায়েন্স, এই যেগুলো আছে আমাদের, এই যে কোনো একটা নামে আমাদের আসতে পারে। তো আমাদের এইখান থেকে মেইন যে ব্যাপারটা, আমাদের দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা আমাদের পরীক্ষা আসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মানে তোমরা এটাকে দাগায় রাখো। যদি কারো কাছে এটা না থাকে সে একটা কাজ করতে পারো, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো। প্রথমে এখানে একটা স্ক্রিনশট নাও, তারপরে এই অংশের একটা স্ক্রিনশট নাও, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে কম্পোজিশনটা কোথা থেকে পড়বা সেই দুশ্চিন্তাও থাকবে না, এখান থেকে সেটা পেয়ে যাবা। তারপর দেখো দুই নম্বর আমাদের যে কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে আমাদের নিউজ পেপার। দেখো এটা আমাদের বিভিন্ন নামে আসতে পারে, দ্য রোল অফ নিউজ পেপার ইন মডার্ন লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, এরকম বিভিন্ন নামে নামে আমাদের এই কম্পোজিশনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো দেখো এই কম্পোজিশনটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আমাদের প্রায় 90% এর বেশি। তার মানে কিন্তু এটাও আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণে আমাদের এই কম্পোজিশনটাও সবার একবার হইলেও পড়ে যাওয়া লাগবে। দেখো এইখানে এই কম্পোজিশনটাকে পড়ার জন্য তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমাদের যদি আগে কোথা থেকে পড়া থাকে তাহলে সেখান থেকেও তোমরা পড়তে পারো। তাহলে আমাদের 2 নম্বরের কাজ শেষ। এখন দেখো 3 নম্বরে আমাদের দা টেলিভিশন, এটা আমরা পরে দেখাবো, এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের টিভি যেটা আছে, এই টিভিটাকে আমরা একটু পড়ার চেষ্টা করবো। এটার যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তোমাদের পরীক্ষা আসা, তাহলে এটার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আমাদের 70%। এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে আমাদের 70%। সেক্ষেত্রে তোমরা এটাও কিন্তু পড়তে পারো। এখানে তোমরা এটাকে পড়ার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও, তাহলে তোমাদের এটা চলে আসবে। তারপর দেখো আমাদের কম্পিউটার, এই কম্পিউটারটাও পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 70%। তার কারণে তোমরা এই কম্পিউটারটাকেও কিন্তু একবার দেখে যাবে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 70%। এবং এটাকে পড়ার জন্য এখান থেকে তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। আর যদি আগে কোথা থেকে পড়া থাকে তাহলে সেখান থেকে তোমরা পড়ে নিবা। ওকে, এখান থেকে একটা স্ক্রিনশট নিলে হয়ে যাবে। তারপর দেখো আমাদের যে 6 নম্বরে আসো, আমাদের 6 নম্বরে আছে স্টুডেন্ট লাইফ। এটাকে আমরা দা ডিউটিস অফ এ স্টুডেন্ট এ নামেও আমাদের আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটার পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90%। তো এটা কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো 90% মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের এটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। তো এইখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলে তোমরা এখান থেকেও পড়তে পারবা। ওকে, দেখো এখানে কিন্তু কিছুটা বাকি রয়েছে, এখানে দেখো
ওকে, তারপর দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, এটারও আমাদের পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে এটার পার্সেন্টেজ আমাদের 90%, এই ফিজিক্যাল এক্সারসাইজ পরীক্ষা আসার সম্ভাবনা আছে 90%। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই কারণে তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু পড়তে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ভ্যালু অফ টাইম, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ না, ওটা পড়ার দরকার নেই, ডিসিপ্লিন পড়ার দরকার নেই। তারপর দেখো ড্রাগ অ্যাডিকশন, এটা লাগবে না আমাদের। তারপরে চলে আসো দা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটার পরীক্ষা আসার সম্ভাবনা, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 80%, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট আমাদের? 80%। সেই কারণে তোমরা এটাও কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে যাবা। তো এখান থেকে একটা স্ক্রিনশট নাও। ওকে, আর এখান থেকে একটা স্ক্রিনশট নাও, তাহলে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এটাও তোমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো জার্নি বাই ট্রেন, জার্নি এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড মাই এক্সপিরিয়েন্স অফ এ জার্নি বাই ট্রেন। এই যে যেটা আছে জার্নি দিয়ে আমাদের যেটা আসুক, যে জার্নি বাই বোট হোক, জার্নি বাই বাস হোক, জার্নি বাই ট্রেন হোক, আমাদের জার্নি সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমাদের এই জার্নি যতগুলো আছে আমাদের সবগুলো পড়তে হবে। এই জার্নি গুলো আমার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99%, ঠিক আছে, বলতে পারো 100%। তবে সাজেশন কখনো 100% বলা যায় না, এই কারণে আমরা 99% ধরবো বা 100% কিন্তু বলতে পারি। তো এটা কিন্তু যথেষ্ট 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 গুরুত্বপূর্ণ, এই কারণে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে একটু পড়ে নেবা, আর এখান থেকে একটা স্ক্রিনশট নাও। দেখো যে জার্নি বাই বোট, অর্থাৎ জার্নিতে যতগুলো আছে সবগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, জার্নি সবগুলো কিন্তু পড়তে হবে। দেখো জার্নি বাই বাস, এই জার্নি বাই বাস আর জার্নি বাই ট্রেন প্রায় সেম, যে কোনো একটা পড়লেই কিন্তু তোমরা আর একটা লিখতে পারবা। ঠিক আছে, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বাস, দুইটার যে কোনো একটা পড়লেই কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারবা। যাই হোক, আমরা দেখো এখান থেকে আমরা চলে আসি, আমরা পরবর্তীতে দেখি আমাদের দেখো ফেভারিট হবি, এটাও পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90%, এটাও পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট আমাদের? 90%। তাহলে এইখান থেকে তোমরা এটাও পড়বা, ফেভারিট হবি পড়বা, এবং দেখো এই ফেভারিট হবি পড়ার জন্য তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখান থেকে একটা স্ক্রিনশট নিলে তোমাদের এইখান থেকে ফেভারিট হবি তোমরা পড়তে পারবা। ওকে, তারপরে দেখো আমরা চলে আসি পরবর্তীতে আমাদের ফেভারিট গেম, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 70%, অন্য সবগুলোর তুলনায় একটু ধরা কম। তারপরে এখান থেকে আমরা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবো, যাতে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে যাতে আমরা পড়তে পারি, এবং পাশাপাশি যে কাজটা করতে হবে, তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারো। দেখো এইম ইন লাইফ, এটা কিন্তু আমাদের জন্য 90%-এর মতো গুরুত্বপূর্ণ, এইম ইন লাইফ 90% গুরুত্বপূর্ণ, তার মানে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে এটা যথেষ্ট গুরুত্ব সহকারে তোমাদের পড়ে তারপরে পরীক্ষা হলে যেতে হবে, এবং পড়ার জন্য তোমরা যে কাজটা করবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এবার এইখান থেকে আর একটা স্ক্রিনশট নিলে তোমাদের এইটাও তোমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা চলে আসি, দেখো ফেভারিট টিচার, এটা আমাদের লাগবে না, বা এটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে 70%, এই কারণে এটা একটু কম গুরুত্বের সাথে পড়তে পারো। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো আমাদের চাইল্ডহুড মেমোরিজ, এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 70%, এটা তোমরা একবার পড়ে রাখতে পারো 70%, একটু ভালো করে একটু পড়ে রাখার চেষ্টা করবা। তারপর দেখো ডেইলি, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। তারপর দেখো প্রাইজ গিভিং সেরিমনি, এটা আমাদের লাগবে না। তারপরে দেখো দা সিজন ইউ লাইক মোস্ট, এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 90% এর বেশি, সিজন ইউ লাইক মোস্ট এটা পরীক্ষা আসার সম্ভাবনা 90%, তার মানে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণে তোমরা এটাকে একটু ভালো করে পড়বা, তোমাদের যে গ্রামার আছে সেখান থেকে পড়তে পারো। যদি আগে পড়া না থাকে চাইলে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, যাতে করে তোমরা সহজে খুঁজে এখান থেকে পড়তে পারো। ওকে, এটা গেল। তারপর দেখো রেনি সিজন, রেনি সিজনটা আমরা যে ফেভারিট সিজন পড়লেই আমাদের এখান থেকে চলে আসবে, এই যে সিজন ইউ লাইক মোস্ট, এটার ভিতর থেকে তোমরা পড়ার চেষ্টা করবা, এই রেনি সিজনটাকে দিয়ে একবারে পড়ার চেষ্টা করবা। এখানে তোমাদের স্প্রিং দিয়ে আছে, তোমরা চাইলে কিন্তু এখানে এই যে রেনি সিজন যেটা আছে এটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের লাইক মোস্ট এর ভিতরে যেটা আছে দা সিজন ইউ লাইক মোস্ট, সেটার ভিতরে রেনি সিজন লিখে দিলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ফ্লোড ইন বাংলাদেশ, তারপর দেখো ও মাই গড, ফ্লোড ইন বাংলাদেশ এটা আমাদের জন্য গুরুত্ব ছিল না, কিন্তু যেহেতু রিসেন্টলি একটা মারাত্মক লেভেলের বন্যা হয়ে গেল, এই কারণে আমরা এটার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটাকে ধরে নেবো আমরা 80% ফ্লোড ইন বাংলাদেশ। ঠিক আছে, এটাই পরীক্ষার সম্ভাবনা 80%। তো এটাকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, যদি গ্রাম থেকে পড়া থাকে তাহলে সেখান থেকে পড়ে নিবা। রিভার্স অফ বাংলাদেশ খুব বেশি প্রয়োজন নেই। তারপর চলে আসি, দেখো ফ্রুটস অফ বাংলাদেশ খুব বেশি প্রয়োজন নেই। ভিলেজ মার্কেট, ভিলেজ মার্কেট আমরা এখান থেকে ভিলেজ মার্কেটটা আসার সম্ভাবনা আমাদের 70%, ভিলেজ মার্কেটটাকে চাইলে তোমরা পড়তে পারো। ওকে, তারপর দেখো ভিলেজ ফেয়ার, ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90%, এই কারণে ট্রি প্লান্টেশনটাকে আমাদের পড়তে হবে। ঠিক আছে, ভালো করে পড়বা, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এন্ড লাস্ট আছে ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল, আচ্ছা আমাদের এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না। তার মানে এখানে দেখো আমরা যেগুলো তোমাদের পার্সেন্ট হিসেবে দেখা দিলাম তোমরা অবশ্যই সেগুলো পড়বা, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিবা। এবং দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, উপরে যে লিস্ট গুলো আমাদের দেওয়া হয়েছে, এখানে খেয়াল করো, এখানে আমরা যে 30টা প্যারাগ্রাফ কম্পোজিশনের লিস্ট দিছি, এই 30টার ভিতরে আমরা যেগুলো পার্সেন্টেজ সহকারে তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবা। বাকি যেগুলো আছে সেগুলো একবার রিডিং করে যাবা, যাতে এখান থেকে যদি প্রশ্ন আসে, কারণ এখানে 30টাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 30টা একবার হইলেও রিডিং করে যাবা, যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে কিছু না কিছু লিখতে পারো। বাট যেগুলো তোমাদের দাগাই দেওয়া হলো পার্সেন্টেজ সহকারে, সেগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি।
তাই এইগুলো পড়ে দেবা, যাতে আসলে প্রশ্ন আসলে সুন্দর করে লিখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থেকো, সুস্থ থাকো। আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিতে ভুলবা না।